নমস্কার। আজকে 22শে ফেব্রুয়ারি 2026। গল্পটা শুরু হয়েছিল গতকাল 21শে ফেব্রুয়ারি। আসলে গতকাল আমার যা কাজকর্ম ছিল সবকিছু কমপ্লিট করে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় রাত্রি 12টা বেজে গেছিল। তাই জন্য আর কালকের ভিডিওটা করা হয়নি, এবং যেহেতু রাত্রেবেলায় অনেকটা রাতেই বাড়ি ঢুকেছি, ঢুকে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়েছে, সেই কারণে সকালেও উঠতে দেরি হয়েছে। এবং স্বাভাবিকভাবে সকালবেলায় সেই জন্য ভিডিও করতে পারিনি। সকালে উঠে তাড়াহুড়ো করে মাশরুম প্যাক করে বিক্রি বাট্টা করে, অলরেডি সেই ভিডিও দেখেছেন যে বিক্রি বাট্টা করে এসে তারপরে একটা ভিডিও আপলোড করেছি। তো গতকাল 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস ছিল। ভাষা দিবসের দিনে সকালবেলা ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে কালকে বেসিক্যালি কোনো অর্ডার না ছিল, তো সেই অর্ডার থাকার পরেও বেশ খানিকটা, মানে অনেকটাই হয়েছিল মাশরুম। আমার এই মুহূর্তে এক্স্যাক্ট মনে পড়ছে না, আমি একটু পরে আর কি ক্যালকুলেট করে বলে দিতে পারবো। প্রথমে আমার পাড়াতেই এক বোন ও মাশরুমের জন্য আমাকে বলেছিল, বাচ্চা মেয়ে, তো তাকে আমি 1 প্যাকেট মাশরুম দিই। তারপর আমার শহরেই ইন্দ্রাণী দি, সেই দিদি আমাকে অর্ডার করেছিলেন যে ভাই কখনো তো খেয়ে দেখিনি, অন্য মাশরুম খেয়েছি, এই মাশরুমটা খেয়ে দেখিনি, এটা টেস্ট করতে চাই। সেই কারণে দিদিকে আমি সাজেস্ট করি যে তাহলে প্রথমে অল্পই নিয়ে টেস্ট করো, তারপরে না হয় যদি ভালো লাগে তখন আবার নেবে। তবে এটুকু তোমায় কথা দিতে পারি, আবার ভালো লাগবে এবং তুমি আবার নেবে। এবার বাদবাকি দেখা যাক। দিদি তো নিয়েছে, কি রেসপন্স থাকে। তো যাই হোক, এবং ওই যখন দেখলাম যে অনেকটা পরিমাণ হয়েছে, তখন ভাবলাম যে কল্যাণী থেকে কিছু অর্ডার ছিল, তো সেই অর্ডারগুলো আজকে তাহলে ডেলিভারি করে আসি। এবং বেশ কয়েকদিনই বাড়িতে কাজের মধ্যেই রয়েছি। আর বেসিক্যালি আমি একটু ঘুরতে ফিরতে ভালোই বাসি, কিন্তু সব সময় হয়ে ওঠে না, আর কাজের মধ্যে এখন তো হচ্ছেই না। তো সেই জন্যই ভাবলাম একটু হাওয়াটা বদল করে আসি। একসাথে দুটো কাজই হবে, ঘোরাও হবে, মাশরুমও বিক্রি হবে। তো সেই জন্যই আমি কল্যাণীতে যারা অর্ডার করেছিল, সৌমিদি, পার্থদা আমাকে আগেই বলে রেখেছিল যে কল্যাণী আসলেই আমার জন্য নিয়ে আসবি। 2 সৌমিদি আছে। এক সৌমিদি মানে সৌমি ভট্টাচার্য দিদি আমাকে অর্ডার করেছিলেন, আর সৌমি আচার্যদি সেও আমাকে বলেছিলেন যে কল্যাণী গেলে ইনফর্ম করতে, তারপরে আমি যদি নেয় তাহলে নিয়ে যাই। তো একে একে সবাইকেই ফোন করি, কিন্তু বিষয়টা হয় কি যে প্রত্যেকদিন ফলনের উপর ডিপেন্ড করে আমাকে মাশরুমে বেরোতে হয়, কিংবা আমি ডেলিভারি করি। এবার কালকে অনেকটাই হয়েছিল, তো সবাইকে ফোন করলাম, এবং ওই সকালবেলাতে যেহেতু ফোন করেছি, স্বাভাবিক যে সকলেই নিদ্রাচ্ছন্ন অবস্থায় থাকেন। তো যাকে যাকে ফোন করেছি কাউকেই সেইভাবে ফোনে পাইনি। এবার আমার ট্রেনেরও ব্যাপার রয়েছে। তা আমি সব মাশরুম প্যাক করে, যে কটা অর্ডার ছিল শুধু 2জনকে ফোনে পেয়েছিলাম, সৌমি ভট্টাচার্য দিদি তো 1 কেজি নেবেন বলেই ছিলেন আমাকে। আর পার্থদাও আমাকে বলেছিলেন যে আসলে নিয়ে আসতে। তো পার্থদাকে ফোন করলাম, পার্থদা বললো ঠিক আছে আমার জন্য তাহলে 500 নিয়ে আয়। ওকে। আর বাদ বাকি সৌমি আচার্যদি বললেন যে এর আগে যেটা দিয়েছি সেটাও এখনো কিছুটা রয়েছে, তো এইবার তিনি নেবেন না। আর বাদ বাকি দীপ্তেশ্বরদা আমাকে মাশরুমের অর্ডার দিয়েছিল 250 গ্রাম মতো, কারণ দীপ্তেশ্বরদা মাত্র 2জন, মানে দীপ্তেশ্বরদার বউ। তো ওই জন্য বলেছিল আমাকে ভাই আগে 250 দিয়ে তারপরে দেখছি, যদি ভালো লাগে তখন আবার বেশি করে নিয়ে রাখবো, আস্তে আস্তে খাবো। তো কালকে দীপ্তেশ্বরদারও কাজ থাকার কারণে দীপ্তেশ্বরদাও বললো যে না ভাই আজকে তো আমি নিতে পারবো না, ফেব্রুয়ারি মাসের শেষের দিকেই আবার দীপ্তেশ্বরদা এবং সৌমিদি আরো অনেকেই আমার চেনা পরিচিত মানুষজন তারা মুর্শিদাবাদে আসবেন
আসবে, বন্ধু বান্ধব, দাদা দিদি, থিয়েটার, নাটক নাটক সূত্রে, তো থিয়েটার সূত্রেই। তো তখন আবার দীপ্তেশ্বরদা নেবে বলেছে, এই হচ্ছে বিষয়। আর বাদ বাকি শর্মিষ্ঠা ছিল, শর্মিষ্ঠা বললো না এখন এই মুহূর্তে নেবে না। তো আমি না, সেগুলো পরে, আমি যখন প্যাক করে বেরিয়ে গেছি তারপরে গিয়ে আমি যখন স্টেশনে পৌঁছেছি তখন আর কি তাদের সাথে যোগাযোগ হয়েছে। কিন্তু তার আগে অবধি আমার কাছে দুটো অর্ডার কনফার্ম ছিল, একটা সমীর ভট্টাচার্য দি আর একটা পার্থদা। তো তাদের আমি অর্ডারটা প্যাকিং করে, আর বাদ বাকিগুলো সব আমি, যেহেতু সৌমিদির 1 কেজি মাশরুমের অর্ডার ছিল আর পার্থদার 500 গ্রাম ছিল, তো ওই দুটোকে আলাদা করে প্যাক করেছি। এবং বাদ বাকিটা আমি টোটালটাই যেরকম নর্মাল প্যাক করি সেরকম প্যাক করে নিয়ে গেছি, 250 গ্রামের প্যাকেট করে দিয়ে বেরিয়ে গেছি। এবং প্রথমে আমার পাড়াতেই যেই ছোট্ট বোনটি আছে, ওকে একটা প্যাকেট মাশরুম দিয়েছি। এবং তারপর সেখান থেকে স্টেশন যাওয়ার সময় ইন্দ্রাণীদির বাড়িতে গিয়ে ইন্দ্রাণীদিকে একটা প্যাকেট দিয়েছি। এবং সেই মুহূর্তে যেহেতু ট্রেন ধরা তাড়া ছিল, দিদির সাথে বেশিক্ষণ কথাও বলতে পারিনি। দিদির হাতে প্যাকেটটা দিয়ে আমি বললাম, দিদি আমি ফোন করে তোমার সাথে কথা বলে নিচ্ছি। বললো ঠিক আছে যাও। তো সেখান থেকে চলে যাই অলোকদার বাড়ি। অলোকদাকে মাশরুম দিয়ে অলোকদার একটা অর্ডার ছিল। তার আগের দিন অলোকদা অলরেডি 2 কেজি অর্ডার দিয়েছিল, সেটা তার কলিগদের জন্য। এবং সেদিনই বলেছিল যে 3 জন কনফার্ম নেবে এবং আর এক প্যাকেট, মানে 500 গ্রামের 4টে প্যাকেট করতে বলেছিল। তো একটা যদি না নেয় তাহলে অলোকদাকে দিতে। তো আলটিমেটলি সৌভাগ্যবশত 4টেই সেদিন 4 জন নিয়ে নিয়েছিলেন 4টে প্যাকেট। এবং তখন আমাকে অলোকদা বলেছিল যে আরো 500 গ্রাম তাকে দিতে। তো কালকে অলোকদাকে আরো 500 গ্রাম তার বাড়িতে পৌঁছে দিই। তারপর স্টেশনে যাই। স্টেশনে গিয়ে অন্বেষাকে ফোন করি। অন্বেষা বহরমপুরে থাকে, অন্বেষা অর্ডার করেছিল 250 গ্রামের। তো আমি ওকে রিকোয়েস্ট করি যে ভাই তুই একটু স্টেশনে এসে নিয়ে যেতে পারবি? বললো ঠিক আছে আমি আসছি, তোর চাপ নেই। আমি ওকে পুরো বিষয়টাই বললাম। তো বললো ঠিক আছে। তো অন্বেষা এসে স্টেশন থেকে আমার কাছ থেকে রিসিভ করলো। এবং তারপরে আমি ইন্দ্রাণীদিকে ফোন করে বললাম যে দিদি কিভাবে কি রান্না করবে না করবে, কি কি করা যায় না করা যায় আর কি। দিদি আর কি সবটা জানলেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে। তো সেটা আমি বললাম দিদিকে। এবং তখন দিদি আমাকে মানে বললেন ঠিক আছে আমি ট্রাই করে দেখি এবং এরপরে ভালো লাগলে আবার নেব। আমি বললাম একদম ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। তারপর এবং সেই মুহূর্তেই যখন আমাদের স্টেশনে ছিলাম, মুর্শিদাবাদের স্টেশনে, তখন আমার এক বন্ধু সানির সাথে আবার দেখা হয়। তো দুজনে মিলে বেশ একসাথেই গেলাম কল্যাণী অবধি। এবং আমি ট্রেনে বসে তো ভিডিও করতে করতেই যাচ্ছিলাম, ভিডিও এডিট করতে করতে যাচ্ছিলাম। তো তারপর আমি কল্যাণী পৌঁছই। এবং কল্যাণী পৌঁছে আমি প্রথমে অনিন্দদাকে ফোন করি, সৌমিদির হাজবেন্ড, সৌমি ভট্টাচার্যদির হাজবেন্ড। তো অনিন্দদা ফোন করা মাত্রই আমাকে বলে যে তুই কোথায়? আমি বললাম এই তো স্টেশনে। বলছে তুই ওখানেই থাক, স্টেশনেই থাক। আমি স্টেশনেই ঢুকছি। এবং আমি স্টেশনে দাঁড়িয়েছি, স্টেশন থেকে বেরিয়েছি, আমাকে দেখছি সৌমিদি ডাকছে। আমি অবাক। এবং সৌমিদি আমাকে বলেছিল আমি বাড়ি থাকবো না। তো যাই হোক, সেই মুহূর্তে গিয়ে দেখা হয়ে গেল সৌমিদির সাথেও। কারণ সৌমিদি ততক্ষণে আর কি স্কুল থেকে চলে এসেছিল। তো সেখান থেকেই অনিন্দদা আমাকে গাড়িতে করে ড্রপ করে দিল পার্থদার কাছে। পার্থদার মধুদির ফ্ল্যাটে গেছিলাম। তো মধুদির ফ্ল্যাটে সেখানে পার্থদাও ছিল। সেখানে আমি মধুদিকে 500 গ্রাম মাশরুম দিলাম। এবং আরেকটা জিনিস কি, ওই ট্রেনে যাওয়ার পথে আমার মুর্শিদাবাদ থেকে 3 জন ফোন করেছিলেন এবং 3 জন অর্ডার করেছিলেন যে আছে। তো আমি বললাম যে তাহলে এক কাজ করছি, সন্ধ্যার সময় ফেরার সময় আর কি দিয়ে দিচ্ছি। বললো ঠিক আছে। যেহেতু আমার কাছে এক্সট্রা আরো কিছু প্যাকেট ছিল, যেটা আমি ভেবেছিলাম কল্যাণীতে বিক্রি করব, কিন্তু যেহেতু আমার কাছে অর্ডার চলে এসেছিল, তো আমি আবার সেগুলোকে ঘুরিয়ে নিয়ে এলাম, ঘুরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করলাম। কিন্তু মধুমিতাদির ফ্ল্যাটে গিয়ে আমি জানতে পারলাম যে মধুমিতাদি আমাকে বলছে যে
আমাকেই তাহলে সব কটা দিয়ে দে। তো আমি বললাম যে এই রে, আমার তো অর্ডার নিয়ে নিয়েছি, তো এই মুহূর্তে দিতে পারছি না, কারণ ওখানে এক দাদা আছে যিনি সবজি বিক্রি করেন। তো এর আগে একদিন যখন আমি মাশরুম ডেলিভারি করতে গেছিলাম, সেদিন ওই দাদা আমাকে দেখেছিলেন এবং দেখার পর আমার সাথে কথাও বলেছিলেন মাশরুমের ব্যাপারে, যে এটা কি জিনিস, কিভাবে রান্না করে না করে। তো সেইখান থেকেই ওই দিদির সাথে আবার ওই দাদার আর কি পরিচয় রয়েছে। তো ওই দিদি অ্যাকচুয়ালি অবলা প্রাণীদের মানে কুকুরদের রাস্তায় খাবার খাওয়ায়, মধুমিতাদি। তো সেই খাবারগুলো ওই দাদার গাড়িতে করেই নিয়ে যায়। তো সেই সূত্রে আর কি দাদার সাথে পরিচয়। তো ওই দাদাকে আর কি বলে, দাদার সাথে কথোপকথনে দাদা জানতে পারে যে মধুমিতাদি সাথে আমার একটা পরিচয় রয়েছে। তো বলে যে আমি তাহলে মাশরুম নিয়ে আমি বিক্রি করব, যেহেতু সবজি বিক্রি করে, তো তার একটা ওখানে সার্কেল রয়েছে। তো মধুমিতাদি আমাকে বলে তাহলে তুই সবটাই দিয়ে যা, আমি ওকে তাহলে দিয়ে দেবো, ও তাহলে বিক্রি করতে পারবে। তো আমি দিদিকে বললাম, দিদি আমি তো অর্ডার নিয়ে নিয়েছি, যাই হোক আমি নেক্সট টাইম থেকে তাহলে এক কাজ করব, আমি মাশরুম ওই দাদাকে দিয়ে যাব অল্প করে, এবং সে বিক্রি করবে নিজের মতো করে। এবং মধুমিতাদিকে তখন 500-র জায়গায় আমি 750, মানে একটা প্যাকেট আর কি ম্যানেজ করতে পারি, এবং একটা প্যাকেট 750 দিই। এবং দিদি আমাকে বলেন যে তাহলে আমি 250 গ্রামটা রেখে দেবো, আর 500 গ্রামটা ওই দাদাকে দিয়ে দেবো, দাদা বিক্রি করবে, যদি সেরকম রেসপন্স থাকে তাহলে আবার যাব। এবং সেখানে গিয়ে মধুমিতাদি পার্থদার সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম, মধুমিতাদি কফি বানালো, কফি খেলাম। তারপর ওখান থেকে আরেকটা মানে দুর্বিষহ বিষয়, দুপুরবেলা ওখান থেকে দীপিকার বাড়ি যাব, দীপিকাকে মাশরুম দেব। তো আমি অনেকক্ষণ ধরে গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়িই পাচ্ছি না। শেষে হাঁটতে হাঁটতে প্রায় না হলেও 1 কিলোমিটার হেঁটে ফেলেছি। তারপরে গিয়ে এক টোটো দাদা, উনিও চলে যাচ্ছিলেন, মানে অনেক গাড়িকে জিজ্ঞেস করলাম যাবে যাবে যাবে, তো কেউ আর কি যাচ্ছিল না। তো আলটিমেটলি ওই এক দাদা, সেও আমাকে রিজেক্ট করে চলে গেল, কিন্তু আবার কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো, দাঁড়িয়ে বলছে কোথায় যাবে। আমি বললাম যে দাদা এই সামনেই যাব। বললো ঠিক আছে, আমি অতটা তো যাবো না, যে লোকেশনের আমাকে দীপিকা প্রোভাইড করেছিল। তা আমি বললাম, ওই দাদা বললো যে অত দূর তো যাবো না, আমি এই কিছুটা যাবো, তোমাকে ওখানে নামিয়ে দিতে পারি। আমি বললাম ঠিক আছে চলো তাহলে। তো দাদা আমাকে ওখানে নামিয়ে দিলেন। সেখান থেকে আমি চলে গেলাম দীপিকার বাড়িতে। দীপিকাকে বাকি ও 500 গ্রামের অর্ডার দিয়েছিল, ওকে মাশরুমটা দিয়ে আমি আবার ওখানেও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম গাড়ির জন্য, ওখানেও গাড়ি পাচ্ছি না। দিয়ে আবার হেঁটে হেঁটে কিছুটা এলাম। সেখান থেকে প্রথমে টোটো ধরলাম, তারপরে আবার অটো ধরলাম, তারপরে স্টেশন এলাম। স্টেশন এসে ট্রেন ধরে বাড়ি আসবো। তো এলাম রানাঘাট। রানাঘাট থেকে বিকেল 5টার ট্রেন ধরে বহরমপুরে নামলাম 7:30-7টার দিক করে। এবং তার মধ্যেও আমি ভেবেছিলাম যে আমি একবার বাড়ি চলে আসবো মুর্শিদাবাদে, মুর্শিদাবাদ থেকে বাইক নিয়ে তারপর আবার যাব। তো ইন বিটুইন ট্রেনে আসার পথেই আমার হঠাৎ করে মাথায় এলো যে আমার বন্ধু তন্ময়, সেও বহরমপুরেই কাজ করে, তা সে আইসিআইসিআই ব্যাংকে রয়েছে চাকরিরত। তো ওকে ফোন করে বলি, ভাই কোথায় আছিস? ও বললো এই তো ডিউটিতে আছি। আমি বললাম এই ব্যাপার, তো আমি আসছি, একটু নিয়ে যাস। বললো ঠিক আছে। এবং ও ওই টাইমেই অফিস থেকে বেরিয়ে আসে। তো তখন বহরমপুরে আমি নামলাম, এবং বহরমপুরে নেমে ওর সাথে মিট করি। তারপরে বহরমপুরে দুটো ডেলিভারি দিই মাশরুম, দুইজন দিদিকে। এবং একটা জিনিস কি, এই যে সারাদিনের এত জার্নি, এত ক্লান্তি, ওই ক্লান্তি শেষে যখন ফার্স্ট ডেলিভারিটা দিতে গেলাম এক দিদিকে লালদিঘিতে, দিদি আমার কাছ থেকে মাশরুম নিলেন, এবং দিদির কোলে সম্ভবত দিদির সন্তান হবে, আমি জানি না, কিংবা তার বাড়ির কোনো একটা বাচ্চা হবে, যাই হোক, যেই হোক না কেন, ওখানে কোথাও গিয়ে আমি আমার সারাদিনের ক্লান্তির একটা প্রাইজ কিংবা একটা গিফট পেয়ে গেলাম। কিরকম, আমি যখন ওই দিদিকে মাশরুমটা দিলাম, মাশরুমটা দেওয়ার পর দিদির কোলে বাচ্চা ছিল, তো বাচ্চাটাকে আমি বললাম টাটা। ও আমাকে
ও আমাকে মানে খুব স্বতঃস্ফূর্তভাবে বললো টাটা এবং নিজে থেকেই ফ্লাইং কিস ছুড়ে দিল এবং আমিও অদ্ভুতভাবে গলে গেলাম, আমিও তাকে ফ্লাইং কিস ছুড়ে দিলাম সেই বাচ্চাটিকে। তো এইগুলো কোথাও গিয়ে এই স্বতঃস্ফূর্ততা এবং এই যে না চাইতেই এই ধরনের ভালোবাসাগুলো পেয়ে যাওয়া, এগুলো সত্যি পাওয়া। এই পাওয়াগুলোই কোথাও গিয়ে সব সারাদিনের ক্লান্তি কালকে আমার মিটিয়ে দিল এবং সারাদিনের ওটাই আমার বেস্ট পাওনা, এই আর কি। আর তারপরে আমি ওখান থেকে চলে গেলাম আরেক দিদির কাছে। সেই দিদিও আমার কাছ থেকে মাশরুম নিয়েছেন, এর আগে ফার্স্ট দিন একদিন নিয়েছেন এবং কালকে সেকেন্ড বারের জন্য মাশরুম নিলেন। তো বললেন যে হ্যাঁ খুব ভালো হয়েছিল। ওই দিদিও একটু প্রথম যখন নিলেন তখন একটু মানে এই মাশরুমটা তো যেহেতু সবাই সেই রকমভাবে চেনে না, খায়নি, তো ওই দিদিও প্রথম দিন একটু কেমন কেমন করছিলেন যে এটা কেমন হবে না হবে। তো তাকে আমি বুঝিয়ে মাশরুমটা দিয়েছিলাম এবং কালকে দিদি আমাকে রিভিউ দিলেন, বলছে খুব ভালো হয়েছে, আমি আবার নেব, চাপ নেই। তো সেই দিদিকে আমি মাশরুম দিলাম এবং তারপর ওখান থেকে আবার আমি ফিরে এলাম আমার শহরে। এবং আমার শহরে একটা মাশরুমের প্যাকেটের অর্ডার ছিল, এক দিদি নেবেন বলেছিলেন। ওই দিদিও আমার কাছ থেকে এর আগে একদিন মাশরুম নিয়েছেন, কালকে আবার নিলেন। তো এই ছিল কালকের গল্প, কালকের মাশরুম বিক্রির গল্প। এবং সেইটা আমি ডেলিভারি করে আমি আমাদের যে পাড়ার যে বাজার রয়েছে সে বাজারে এলাম। বাজারে এসে আড্ডা দিলাম, দাবা খেললাম। তারপর একটা কাজ ছিল, সেই কাজটা করলাম। সেই কাজটা করে আমি যখন বাড়ি ঢুকলাম তখন প্রায় রাত 12টা কিংবা 12টা, 12:30 হবে। বাড়ি এসে ফ্রেশ হয়ে পুরো একবারে ঘুমিয়ে গেলাম, পুরো সাটপাট। তারপর সকালে উঠলাম, সকালে উঠতে লেট হয়ে গেল। মাশরুম প্যাক করলাম নিয়ে। এবং কালকে যখন আড্ডা দিচ্ছিলাম তখন এক দাদা আমার কাছে 500 গ্রাম মাশরুমের অর্ডার করেছিলেন। মিন্টুদা, আমাদেরই এখানেই বাড়ি, আমার শহরেই বাড়ি। তো আজকে সেই মিন্টুদাকে 500 গ্রাম দিলাম এবং তারপরে বাদ বাকি যা মাশরুম হয়েছিল সেগুলো একটা পাড়ায় কিছুটা বিক্রি হলো। 3জন নিলেন। তারপরে আরো যেই বাদ বাকিটা থাকলো সেটা নিয়ে আরেকটা পাড়ায় গেলাম। সেই পাড়াতেও ওই দিদিরাও আমার কাছ থেকে প্রায়শই মাশরুম নেন। তো ওনারা 2 বোন। প্রথম এক দিদি মাশরুম নিলেন, উনি প্রায় 3 প্যাকেট নিলেন বোধহয়, 3 প্যাকেট, হ্যাঁ 3 প্যাকেট। উনি নিজের জন্য 2 প্যাকেট নিলেন আর আরেকজনের জন্য 1 প্যাকেট নিলেন। এবং এই দিদি আমাকে বলছেন যে আমি আরো ভাবছিলাম আজকে তোমাকে ফোন করব মাশরুমের জন্য, তো তুমি ভালো হয়েছে তুমি এসছো, কারণ একজন নেবেন বলেছেন। তো সেই দিদি 3 প্যাকেট নিলেন এবং তারপর ওই দিদির বোন যে আর কি প্রথম আমার কাছ থেকে মাশরুম নিয়েছিল তার সূত্রেই এই দিদির সাথে পরিচয়। তো সেই দিদি রূপাদি, ওনার নামটা বলেছিলেন আমাকে। তো রূপাদি দিদিকে আমি প্রথমে মাশরুম দিয়ে তারপর রূপাদির বাড়িতে গেলাম, রূপাদিকে ফোন করলাম যে বাদ বাকি 2 প্যাকেট পড়েছিল 500 গ্রাম মাশরুম। রূপাদি সেই 500 গ্রাম মাশরুম নিলেন। আমার এই টোটাল 2 দিনের জার্নির গল্প এটাই। এবং তারপর আমি সেখান থেকে এলাম, এসে একটা জায়গায় বসে শর্ট একটা ভিডিও করলাম, ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন সেই আপডেট। তারপর বাড়ি এলাম, বাড়ি এসে সেলুনে গেলাম, সেলুনে গিয়ে এই আজকে গেট আপটা চেঞ্জ করে নিয়েছি। আমার এক ভাইপোর সাথে খেলাধুলো করলাম। তারপর বাড়ি এলাম, স্নান খাওয়া দাওয়া করলাম। এখন প্রায় পড়ন্ত বিকেল, কটা বাজছে দেখি, 3:31। এই পড়ন্ত বিকেলে এই 2 দিনের গোটা জার্নির গল্প গোটা 20 মিনিটে, প্রায় 19-20 মিনিটে শেষ করলাম। এই ছিল মাশরুম অভিযানের 2 দিনের গল্প। আপনারা জানাবেন কেমন লাগলো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করে সাপোর্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাশরুম খেতে থাকবেন। চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান।